আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তখনই সংগ্রামে লিপ্ত হতে হবে যখন তারা তোমাদের শরীয়তকে নিয়ে, দিনকে নিয়ে দিনের বাধা হয়ে দাঁড়াবে, তখন তাদের সঙ্গে তোমরা যুদ্ধে লিপ্ত হবা। যখন অন্য ধর্মের লোক তোমাদেরকে তোমাদের জায়গা থেকে, তোমাদের বাড়িঘর থেকে, তোমাদের নির্ধারিত স্থান থেকে বের করে দেবে, তখন তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়া একেবারে ফরজ। আর যতক্ষণ তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়া যাবে না, যদি তারা বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বসবাস করে, তাহলে আল্লাহ বলছেন তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, যখন তারা তোমাদের সঙ্গে আপোষে থাকবে তখন তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু যখন তোমাদেরকে তোমাদের জায়গা থেকে বহিষ্কার করবে, তোমাদের উপর নির্যাতন করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই সময়ে তোমাদের উপর সংগ্রাম করা একেবারে ফরজ। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম। তাই বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দ্বিতীয় নম্বরে সর্বোত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহর পথে সংগ্রাম করা। দেখবেন বিধর্মীরা মুসলিমদেরকে, মুসলিম রাষ্ট্রের উপর যথাতথা হামলা তারা নিয়োজিত রয়েছে। একের পর এক মুসলিম রাষ্ট্রকে তারা ধ্বংস করছে, মুসলমানদেরকে হত্যা করছে। তারপরেও মুসলমানরা, আমরা মনে করছি আজও সময় হয়নি, তারা একের পর এক মুসলমানদেরকে হত্যা করছে, মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। ইসলাম যাতে পৃথিবীতে না থাকে, ইমানদার ব্যক্তি যেন পৃথিবীতে না থাকে, এই কাজে ইহুদি খ্রিস্টানরা ব্যস্ত, আর আমরা মুসলিম আজও ঝিমাই। আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়া হলো, এখন লেগেছে ইরানের পিছে, আবার ভারত লেগেছে পাকিস্তানের পিছে। পাকিস্তানকে কেমনে ধ্বংস করা যায়, কোন কুচক্রের মাধ্যমে ধ্বংস করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, যখন তোমাদের উপর হামলা করবে তখন তোমরা আর বসে থাকবে না। আল্লাহর আদেশ, যখন কোনো মুসলমানকে তাদের মুসলমানের জায়গা থেকে দূরে সরে দেওয়ার চেষ্টা করবে, তখন ওই মুসলিম রাষ্ট্র আর বসে থাকবে না। ওই মুসলিম রাষ্ট্র তখন ওই বিধর্মীর উপর হামলা করতে দ্বিধাবোধ করবে না। এটা আল্লাহর হুকুম। আল্লাহর নবী কারণে বলেছেন, সর্বোত্তম আমল হচ্ছে আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা। সুম্মা মাযা ক্বাল আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, দ্বিতীয় নাম্বার সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা মাযা ক্বালা আল হজ্জুল মাবরুর, তৃতীয় নম্বরে বললেন সর্বোত্তম আমল হচ্ছে কবুল হজ। এই হাদিস থেকে তিনটি আমলের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে এই তিনটি আমল হয়তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আল্লাহ রাসূল বুঝিয়েছেন প্রথম নম্বরে যেটা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। কোন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য যদি দেয়, ঈমান যদি নাও থাকে, ঈমান যদি ছুটে যায়, আল্লাহর নবী বলেছেন এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই তার ঈমান পুনরায় তার ভেতর চলে আসবে, সে আবার পূর্ণাঙ্গ ঈমানদার হবে। আর আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে এই বাক্য পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে একবার আত্মবিশ্বাস নিয়ে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বাক্যটুকু যদি বলে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন
যেই বিধানগুলি আপনার আমার জন্য প্রস্তুত করেছেন, যেই বিধানগুলি আপনার আমার জন্য রেখেছেন, করার জন্য বলেছেন, এই বিধান পালন করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ঈমানদারদেরকে জান্নাত দেব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন। যেই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে এবং মাল দিয়ে, জান দিয়ে এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটা হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর। কেন বললেন? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এই কাজ করলে তোমাদের জীবনে কোনো পাপ থাকবে না। এই কাজ করলে তোমাদের জীবনে কোনো পাপ থাকবে না। তাহলে এই আয়াত থেকে যেটা আমরা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি কাজের কথা বলেছেন, যেইটার মাধ্যমে যেই ব্যবসা করলে ওই বান্দাদের জীবনে কোনো পাপ থাকবে না। এক নম্বরে বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, জান এবং মাল দিয়ে, জান দিয়ে এবং অর্থ দিয়ে, নিজে সশরীরে উপস্থিত হয়ে এবং মাল দিয়ে। কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আত্মাকে ক্রয় করে নিয়েছেন। আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কি করলে? তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে। ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজে শহীদ হবে এবং যারা তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদেরকে হত্যা করবে। এইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে আমি ক্রয় করে নিয়েছি, তাদেরকে আমি ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, নিজে শহীদ হবে এবং অন্য ধর্মের যারা তাদেরকে মারতে আসবে তাদেরকে হত্যা করবে। এই শহীদের বিনিময়ে তাদের জান মালকে আমি ক্রয় করে নিয়েছি। এই ওয়াদা দিয়েছেন আল্লাহ রাব্বুল বলছেন কোরআনে, তাওরাতে, ইনজিলে এই ওয়াদাবদ্ধ হয়েছে। তো এই যে জিহাদের একটি ফজিলত, হজ সম্পাদন করার একটি ফজিলত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার একটি আমলের যে ফজিলত, এই তিনটি কাজের তিন রকমের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে যে অবশ্যই আল্লাহ যে ওয়াদা দিয়েছেন জান্নাতের,
আল্লাহ তাদেরকে দেবেন, আল্লাহ দেবেন। তাই এই সংক্ষিপ্ত যেইটা আলোচনা, তিনটি আমলের কথা, এক নম্বর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, দ্বিতীয় নম্বর আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, তৃতীয় নম্বর হজ করা। দুইটি কাজ বড় কঠিন, দুইটি কাজ বড়ই কঠিন। তন্মধ্যে আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত হওয়া অত্যন্ত কঠিন কাজ। হজ যারা বিত্তবান সমর্থবান তাদের জন্য সহজ, কিন্তু যাদের অর্থ সম্পদ নেই তাদের জন্য কঠিন। প্রথমটা, এক নম্বর যেটা, সেটা সবার জন্য সহজ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে তাদের আদেশ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ এবং নিষেধ, এইটা বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানদের জন্য সহজ, যদি আমরা বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।